আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে বিদ্যুতের কোনো লাইন নেই। বিদ্যুৎ মানে আমাদের স্বপ্ন। আমি কোয়েল পাখির ডিম ফোটানোর জন্য ইনকিউবেটর চালাই সোলার আর ব্যাটারির উপর নির্ভর করে। আর সেই ভরসাটাই এক রাতে ভেঙে পড়লো। রাত তখন 11টা। হঠাৎ দেখি ইনকিউবেটরের আলো নিভে গেছে। বুঝতে পারলাম ব্যাটারি পুরোপুরি শাটডাউন। ইনকিউবেটর বন্ধ হয়ে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়ার পথে। কারণ এই ইনকিউবেটরের মধ্যে ছিল আমার 170 পিস কোয়েল পাখির ডিম। আমি যে আশায় এতদিন ডিম বসিয়ে রাখছি, এক মুহূর্তেই সব তছনছ হয়ে যাওয়ার পথে। এর আগে আমার ইনকিউবেটরের আর্দ্রতা মিটারটাও নষ্ট হয়ে গেছে। তখন থেকে আর্দ্রতা কন্ট্রোল ম্যানুয়ালি করছি, দেখে দেখে পানি দেই, তাপমাত্রা বুঝি। তার মধ্যে আজকে আবার ব্যাটারি শাটডাউনের ঘটনা। আমার পুরো সিস্টেম চলে একমাত্র সোলার দিয়ে, কিন্তু যখন পরপর কয়েকদিন রোদ না থাকে তখন ইনকিউবেটর চালানো অনেক বড় যুদ্ধ হয়ে যায় আমার জন্য। এই রাতটা ছিল আমার কাছে অনেক ভয়ঙ্কর একটা রাত। প্রতিটা মিনিট মনে হইতেছিল এক একটা বছর। এমন সময় সবকিছু বন্ধ হয়ে গেছে, আমি চাইলেও তখন কোনো কিছু করতে পারি না। আমি শুধু ভাবতেছি এই ডিমগুলো যদি নষ্ট হয় তাহলে আমার এতদিনের কষ্ট, এত স্বপ্ন সব চলে যাবে। যখন কিছুই করতে পারতেছিলাম না তখন মন চাইতেছিল অনেক কান্না করি। আমি নতুন নতুন মানে একেবারেই নতুন, এর আগে কখনো ইনকিউবেটর চালাই নাই, কিন্তু এখন এই পর্যন্ত এসে আমায় হাল ছেড়ে দিতে হবে একদম ভাবতেই পারতেছি না। রাত শেষে যখন সকাল হলো, সকাল হতেই আমি বের হয়ে পড়লাম। অনেক খোঁজাখুঁজি করে একটা মামার কাছ থেকে 30 এম্পিয়ার একটা ব্যাটারি সাথে 85 ওয়াটের একটা প্যানেল নিয়ে আসি। তাড়াহুড়ো করে সোলার ব্যাটারি নিয়ে এসে সকাল 8টার দিকে আবারও ইনকিউবেটর চালু করলাম। প্রায় 9 ঘন্টা ইনকিউবেটর বন্ধ ছিল। জানি না এই সময়ে ডিমগুলো তাপমাত্রা ঠিকঠাক ছিল কিনা। মনটা এখনো ভয়ের মধ্যেই আছে। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নেই আর ঝুঁকি নেব না। এরপরে বাজার থেকে আরো 135 ওয়াট সোলার প্যানেল কিনে নিয়ে সবকিছু মিলাইয়ে এখন একটু চলতেছে। তবুও মেঘলা দিনে আবার ভয় লাগে, কারণ সোলার থাকলেও ব্যাটারি ফুল চার্জ না হলে ইনকিউবেটর চলে না। তাও একটা রাত আমাকে অনেক কিছু শিক্ষা দিল। এই ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য আমার কষ্টের কথাটা আপনাদের সাথে একটু ভাগাভাগি করার জন্য। আমি চাই যারা ইনকিউবেটর চালায় তারা এই সমস্যাগুলো আগে থেকেই বুঝুক, আর আমার জন্য দোয়া করবেন যেন আমার এই ডিমগুলো ফুটে নতুন প্রজন্মের কোয়েল বের হয়। এটা শুধু ডিম না, এটা এখন আমার স্বপ্ন, আমার জীবন। এভাবেই ডিম ফোটানোর জন্য কষ্ট করে ইনকিউবেটর চালাইতে হইতেছে ভাই। সব কিছুই করতে হচ্ছে কষ্ট করে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়েন, শেয়ার করে দিয়েন যেন অন্য কেউ উপকৃত হইতে পারে। আর ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।